সামান্য বৃষ্টিতেই চট্টগ্রাম মহানগরী হয়ে ওঠে বিপজ্জনক নগরীতে। জলাবদ্ধতা প্রকল্পের কারণে অনিরাপদ হয়ে উঠেছে নগরীর বিভিন্ন অলি গলি সড়ক। বৃষ্টিতে নালা নর্দমা আর রাস্তা একাকার হয়ে যাওয়ায় নালায় পড়ে বাড়ছে প্রাণহানির ঘটনা। গেল 5 বছরে নালায় পড়ে মারা যায় শিশু, কলেজ শিক্ষার্থী সহ 9 জন। এদের মধ্যে এখনো খোঁজ মেলেনি 2 জনের। নালা নর্দমা অরক্ষিত রেখে প্রকল্পে কাজ পরিচালনার দায় কোনোভাবেই সিটি কর্পোরেশন এবং সিডিএ এড়াতে পারে না বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। নালায় পড়ে মৃত্যুর মিছিল বন্ধ করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না করার অভিযোগ এসব সংস্থার বিরুদ্ধে। পৃথিবীর কোনো দেশে এটা সম্ভব না, আপনি কোনো সাবধানতা অবলম্বন না করে কোনো প্রোটেকশন না দিয়ে এই ধরনের কাজ করবেন। যেহেতু আমাদের এই সমস্ত বিষয় নাই, তাহলে অন্তত ক্ষতিপূরণের ব্যবস্থা যদি রাষ্ট্র করে, সেটা অন্তত একটা সান্ত্বনার জায়গা তৈরি হবে। এদিকে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে নানা দুর্বলতার কথা তুলে ধরে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রকল্প গ্রহণকালে নাগরিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় ছিল না বলেও জানায় সিডিএ। যেগুলোতে করি নাই, যেটা আগামী 1-2 বছরের কাজ শেষ হবে, ওগুলো তো আমরা বলেছি যে টেম্পোরারি প্রোটেকশনটা দিতে হবে। আর সিটি প্রোটেকশন আমরা বলছি যে তাদের যে 21টা খাল আছে, কোথায় কোথায় যে লুপহোলগুলো আছে, কোথায় কোথায় রাস্তা এবং ড্রেন পাশাপাশি আছে, ওই সমস্ত জায়গায় দ্রুত এই প্রকল্পটা নিতে হবে, যাতে আগামী 1 মাসের মধ্যে কোনো মানুষ যাতে মারা না যায়, এটা প্রোটেকশনটা নিয়ে ফেলতে হবে। জলাবদ্ধতা প্রকল্পের কারণে নাগরিকদের নিরাপত্তাহীনতার কথা স্বীকার করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রকল্পের সঙ্গে সম্পৃক্তদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বলছেন তারা। এই যে ডুবে যাওয়ার কারণ হচ্ছে যে কোনো এই যে করা নেই, এই যে খাল নালা যেগুলো আছে অরক্ষিত ছিল, অনেক সময় প্রবল স্রোতে আর পানির সাথে রাস্তার এই যে এই বিচ্ছিন্ন ডিভাইড করা, করে দেয়, একটা ডিমার্কেশন করে দেওয়া, ওইটা করে দেয় নাই, অনেক জায়গায় করে দেয় নাই বলে ওখানে পড়েছে। কোনটা রাস্তা, কোনটা ফুটপাথ, কোনটা হয়তো খাল, কোনটা বড় ড্রেন, এটা বুঝে নাই, তাই স্রোতের তোরে ভেসে গেছে। 30 এপ্রিল পর্যন্ত তারা কাজ করে যাবে, 30 এপ্রিল পর্যন্ত। সেখানে কোনো বাঁধ যদি থাকে সেগুলো তারা সরিয়ে দিবে, এবং সেখানে কোনো প্রিভেন্টিভ মেজার্সের প্রয়োজন হলে সেটা অ্যাটলিস্ট যদি টেম্পোরারি বেসিস হয়, তাহলে বাসের একটা প্রিভেন্টিভ মেজার্স তারা নেবে। আর যদি সেটা আমরাও যেখানে আমাদের যেগুলো আছে আমরা সেগুলো নিচ্ছি, আর পার্মানেন্টলি হলে আমরা সেখানে পার্মানেন্ট একটা সলিউশন আমরা সেখানে করে দেব। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল পুনর্খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন শীর্ষক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় 2017 সালের 9 আগস্ট। ব্যয় ধরা হয় 5,616 কোটি 50 লাখ টাকা। সিডিএর পাশাপাশি সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ডও আলাদা আলাদা প্রকল্প গ্রহণ করে। দফায় দফায় সময় বাড়ানোর পর সব মিলিয়ে ব্যয় নির্ধারণ করা হয়েছে 14,387 কোটি টাকা। এরই মধ্যে প্রকল্প ব্যয় হয়েছে প্রায় 8,000 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।